এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনের রাস্তা বন্ধ করে দিয়েছে এবং পুলিশ ব্যারিকেড দিয়ে এই রাস্তা বন্ধ রেখেছে। শিক্ষার্থীরা তাদের লং মার্চ যখন এগিয়ে আসছে তখন এই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, এবং এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং পূর্ব পরিস্থিতি আমরা দুপুর থেকে দেখেছিলাম যখন শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে অবস্থান করছিলেন এবং এরপরে শিক্ষার্থীরা যখন রওনা দিয়েছিলেন। আমরা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, শিক্ষার্থীরা দোয়েল চত্বর অতিক্রম করেছে এবং ইতিমধ্যেই পুলিশের এই কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং গতকালকে বলা যায় যে সারাদিন শিক্ষার্থীদের এই আন্দোলনকে কেন্দ্র করে নগর জুড়ে যে উত্তাপ বিরাজ করছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীরা যখন অবস্থান নেয় এবং সেখান থেকেই ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা উল্লেখযোগ্য আর কেউ আন্দোলনের রাস্তাতে জড়ো হতে পারেনি সেদিন। এবং আজকে সকাল থেকে শিক্ষার্থীদের এই অবস্থান এবং পুলিশের আগাম প্রস্তুতি জানান দিচ্ছে যে কতটুকু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং আমরা এখন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষা ভবনের সামনে থেকে পুলিশের যে উপস্থিতি, পুলিশের পেছনে রয়েছে সাজোয়া যান, জলকামান, পুরো নিরাপত্তা ব্যবস্থাই পুলিশ গ্রহণ করেছে। এবং গতকালকে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে পুলিশ তাদের উপর যে হামলা করেছে এবং পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে, সেই বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা কথা বলেছেন এবং এর প্রতিবাদ জানিয়েছে। এবং সর্বশেষ তাদের সেই একটি দাবি তারা এক দফা দাবি হিসেবে ধরে রেখেছেন যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, সেই বিষয়টি তারা জানিয়েছেন। এর বাইরেও বেশ কয়েকটি দাবি উল্লেখ করেছিলেন শিক্ষার্থীরা। তো বলা যায় যে গতকাল থেকে আজকে পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলনকে কেন্দ্র করে পুরো নগর জুড়ে যে উত্তাপ বিরাজ করছে তা এখন পর্যন্ত সেই রেশ চলছে। এবং সর্বশেষ শিক্ষা ভবনের সামনে এখন পুলিশের কঠোর অবস্থান, আর শেষ মুহূর্ত পর্যন্ত দেখার অপেক্ষা। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেট পাওয়া মাত্র আমরা জানিয়ে দিব আপনাদেরকে।